হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো বন্ধুরা, এখন আমি বাসে জামা কাপড় ছেড়ে নিয়েছি। তো এবার আমি রান্না বসাবো। এটা হচ্ছে আমার ভাইজি। তো ভিডিওর সামনে আসতে লজ্জা পাচ্ছিল। চলো বন্ধুরা, এবার আনাজ কেটে নিই। তো আমার আনাজ কাটা হয়ে গেছে। তো এবার আমি রান্নাটা বসিয়ে নেবো। আজকে গ্যাসেই রান্নাটা বসাচ্ছি, কারণ বাইরে এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে জলে ছাপটাটা পুরো দুয়ারে চলে আসছিলো। আর দেখো বন্ধুরা, প্রচুর তো পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। তো ঢেঁড়সগুলো আমি এবার ভেজে নিচ্ছি নুন দিয়ে, ঢাকা দিয়ে দিয়ে ভাজছিলাম, কারণ ঢেঁড়স ভাজাটা যাতে তাড়াতাড়ি হয়। তো আমার ঢেঁড়স ভাজাটা হয়ে গেছে। এবং আমি এটা তুলে নিয়ে ফোড়নে 5 ফোড়ন পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। 5 ফোড়ন আর পেঁয়াজ ভাজার যে গন্ধটা অসাধারণ লাগে। এরপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে নুন দিয়ে ভালো করে ভেজে নেবো আলুগুলোকে। তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আরও ভালো করে ভেজে নেবো। তারপরে আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে আরও একটু ভালো করে ভেজে নেবো। ভাজার পর তারপরে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে ঢেঁড়স ভাজাগুলোকে দিয়ে ভালোভাবে ফুটতে দেবো। তারপর আমি এখানে থালা বাটিগুলো গুছিয়ে নিচ্ছিলাম। বন্ধুরা, ঢাকা খুলে দেখছিলাম আলুগুলো সেদ্ধ হয়েছে। বন্ধুরা, আমার ঢেঁড়স তরকারি হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা জানাবে। তো আজকের মতো বাই।